আসসালামু আলাইকুম দর্শক। যুদ্ধ চলছে চরম মাত্রায়। গত রাত থেকে শুরু করেছে ইরান ইসরায়েলের অভ্যন্তরে হামলা। সেখানে তেল আবিব সহ আশেপাশের শহর রীতিমতো তছনছ অবস্থা এবং ভয়ঙ্কর হামলার কথা স্বীকার করেছে ইসরায়েলও। এবং তারা বলেছে যে খামেনিকে হত্যা না করা পর্যন্ত এই যুদ্ধ থামবে না। এমন একটা পরিস্থিতির মধ্যে দুঃসংবাদ আছে। আইআরজিসির শীর্ষ কমান্ডার খামেনির ঘনিষ্ঠজনকে হত্যার দাবি ইসরায়েল, যদিও ইরান এখনো আনুষ্ঠানিকভাবে এর প্রতিক্রিয়া বা স্বীকারোক্তি জানায়নি। পাশাপাশি খবর হচ্ছে এই যে ইরানের হামলার সতর্কতার পর পশ্চিম জেরুজালেম এবং তেল আবিবে বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে দর্শক। এছাড়া বলা হয়েছে যে গত রাতে ইরান 10টির কম ক্ষেপণাস্ত্র ছুড়েছে দাবি ইসরায়েল। ইসরায়েল ক্ষয়ক্ষতি বা বিস্ফোরণ এই ঘটনাগুলো কমিয়ে দেখাচ্ছে। ইতিমধ্যে আপনারা জানেন যে ইসরায়েলি নাগরিকদের মধ্যে ব্যাপক আতঙ্ক তৈরি হয়েছে এই ইরানি হামলার ব্যাপারে এবং তারা শহর ছেড়ে পালাচ্ছে। দর্শক, ছোট ছোট কয়েকটি খবর আপনাদের সামনে দেই, তবে তার আগে অনুরোধ করছি ভয়েস বাংলার এই খবর এবং বিশ্লেষণগুলো আপনাদের কেমন লাগছে তা জানিয়ে অবশ্যই আপনারা কমেন্ট করবেন, লাইক শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। প্রথম যে খবরটি আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি সেটি হচ্ছে আইআরজিসির শীর্ষ কমান্ডার খামেনির ঘনিষ্ঠজনকে হত্যার দাবি ইসরায়েলের। ইরানের অভিজাত রেভলিউশনারি গার্ড কোর এর প্রধানকে কিন্তু এর আগে হত্যা করা হয়েছিল। নতুন একজনকে নিয়োগ দেওয়া হয়েছে, তাকেও হত্যা করলো ইসরায়েলি সেনাবাহিনী। এটির দাবি ইসরায়েলের। এখনো ইরান এই ব্যাপারে কোনো সমর্থন জানায়নি। খাতাম আল আনিবিয়া আইআরজিসির নির্মাণ এবং প্রকৌশল শাখা বলছেন যে ইসরায়েলি সেনাবাহিনী বলছে যে সাদমানি ইরানের সবচেয়ে জ্যেষ্ঠ সামরিক কমান্ডার এবং সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অত্যন্ত ঘনিষ্ঠজন। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইরানের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গত শুক্রবার খাতাম আল আনবিয়া সদর দপ্তরের তৎকালীন প্রধান গোলাম আলী রশিদকে হত্যা করার পর সাদমানিকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছিল। ইরানের হামলার সতর্কতার পর পশ্চিম জেরুজালেম এবং তেল আবিবে বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। দর্শক, উড়ে আসছে ইরানের ক্ষেপণাস্ত্র। ইসরায়েলের সেনাবাহিনীর এমন সতর্কতা জারির পরপর তেল আবিব এবং পশ্চিম জেরুজালেমে বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। অর্থাৎ যে সতর্কতার নোটিশ, সাইরেন বাজানো বা তাদের জনগণকে, কর্তৃপক্ষকে সতর্ক করারও সময় পাওয়া যায়নি। সতর্ক করার সাথে সাথেই বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। তার মানে বুঝতে পারছেন যে অত্যন্ত আধুনিক ক্ষেপণাস্ত্র এবং খুব দ্রুত গতির ক্ষেপণাস্ত্র, যার কারণে খুব দ্রুত গতিতে বিস্ফোরণ ঘটিয়েছে। ইসরায়েলের সেনাবাহিনীর এক বিবৃতি বলছে যে তাদের বিমান বাহিনী হুমকি মোকাবেলায় প্রয়োজন বুঝে আক্রমণ প্রতিহত করছে এবং আক্রমণ চালাচ্ছে। ওই বিবৃতি প্রকাশের 20 মিনিট পর সেনাবাহিনী আরেকটি বিবৃতিতে বলেছে দেশের বিভিন্ন অঞ্চলে মানুষজনকে নিরাপদ আশ্রয়স্থল থেকে বের হওয়ার অনুমতি দেওয়া হয়েছে। ইসরায়েলি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যেসব স্থানে ক্ষেপণাস্ত্র পড়ে থাকার খবর পাওয়া গেছে সেসব এলাকায় উদ্ধারকারী দল তল্লাশি এবং উদ্ধার কাজ চালাচ্ছে। তবে কি ক্ষয়ক্ষতি হয়েছে, কত মানুষ হতাহত হয়েছে, এই কথা কিন্তু ইসরায়েলি কর্তৃপক্ষ চেপে যাচ্ছে। তারা সেইগুলো তাৎক্ষণিকভাবে প্রকাশ করছে না। নিরপেক্ষভাবে যাচাই করাও সম্ভব না। বিদেশি গণমাধ্যমগুলো কড়া নিষেধাজ্ঞার মধ্যে আছে। ফলে ইসরায়েলি কর্তৃপক্ষ যতটুকু প্রকাশ করছে সেগুলি জানা যাচ্ছে। তেল আবিব এলাকায় ক্ষেপণাস্ত্র এবং গোলা পড়ে ক্ষয়ক্ষতি হয়েছে, তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলেও বিবৃতিতে জানানো হয়। দর্শক, বুঝতেই পারছেন যে তারা চেপে যাচ্ছে সমস্ত ঘটনাগুলো। এদিকে বলা হচ্ছে যে ইরান 10টিরও কম ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই কথা বলার অর্থ হচ্ছে এই যে ক্ষেপণাস্ত্র ছোড়ার যে ক্ষমতা বা সক্ষমতা আস্তে আস্তে ইরান হারিয়ে ফেলছে, এমন একটা বয়ান তারা দেওয়ার চেষ্টা করছে। ইসরায়েল সেনাবাহিনী বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে গতরাতে ইরান থেকে 10টির কম ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে ক্ষেপণাস্ত্রগুলো 3 দফায় ছোড়া হয়। লক্ষ্যবস্তু ছিল ইরানের মধ্য এবং উত্তরাঞ্চলীয় এলাকা। সময় ছিল দিবাগত রাত 12টা, 3:30 এবং ভোর 4টা পর্যন্ত, এবং তারা ইরান আগেই বলেছে ভোর পর্যন্ত এই হামলা চলবে। দর্শক, আরো খবরাখবর আসছে কিছুক্ষণ পরপর, নিশ্চয়ই আপনাদেরকে সেগুলো জানাবো। আর অবশ্যই ভয়েস বাংলার সঙ্গেই থাকবেন।
ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।